দালালের খপ্পরে উন্নত জীবনের আশায় বিদেশমুখী হচ্ছে অসংখ্য তরুণ। কেউ হারাচ্ছে জীবন, আবার কেউ বা কাটাচ্ছে দুর্বিষহ সময়। এমনই এক ঘটনায় ইটালি যাওয়ার পথে ২২ দিন ধরে নিখোঁজ ১৯ বছরের এক যুবক। কয়েক দফায় ৪৩ টাকা দেওয়ার পরও মিলছে না তার খোঁজ। সন্তানকে ফিরে পেতে দিশেহারা পরিবার। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাসিন্দা আলভি খান, বয়স মাত্র ১৯। উন্নত জীবনের স্বপ্নে দালালের প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। পরিবার নিষেধ করলেও বিদেশে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে আলভি। কালকিনি উপজেলার বালি গ্রামের দালাল রাতুল হাওলাদারের মাধ্যমে ২১ লাখ টাকায় ইতালি নেয়ার চুক্তি হয়। ২০২৫ সালের ১৯ অক্টোবর বাড়ি ছাড়ে আলভি, কিন্তু ইতালির বদলে তাকে নেওয়া হয় লিবিয়ায়, তুলে দেওয়া হয় মাফিয়া চক্রের হাতে। লিবিয়া থেকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৩ দফায় পরিবারের কাছ থেকে আদায় করা হয় ৪৩ লাখ টাকা। এরপর আরও ১২ লাখ টাকা দাবি করে দালাল চক্র। শেষ সম্বল ভিটে বাড়ি বিক্রি করে আগেই সব টাকা দেয়, নতুন করে টাকা দিতে পারেনি পরিবার। এরপর গত ৪ এপ্রিল থেকে আলভির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। ২২ দিন ধরে নিখোঁজ আলভির কোনো খোঁজ না পেয়ে পাগল প্রায় বাবা মা। প্রতারক দালাল রাতুলের সর্বোচ্চ শাস্তি এবং নিখোঁজ আলভির সন্ধান দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। এই ঘর বাড়ি সব বিক্রি করা লাগছে, এখন আমাদের কিছু নাই, আমরা এখন নিঃস্ব। দালালের বিচার চাই। আর আমার ভাইয়ার সন্তান পাওয়া যেতেছে না, আমার ভাইয়া জানি দেশে যেতে পারে বা ইটালি পৌঁছে যেতে পারে। দালালের ধৈর্য বিচার আচার যেটা ভালো এটা করে আমাকে নাতিরা ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। এদিকে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে পুলিশ। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি এটা আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে নিরুৎসাহিত করি। আলভির সন্ধান এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।